আসসালামু আলাইকুম। অনেক ভাইয়েরা নতুন আমাদের গ্রুপে অ্যাড হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু নতুন হওয়ার জন্য অনেক ভাইয়েরা বুঝতেছেন না ফ্যামিলি প্যাকেজে আসলে কেন পাইতেছে না, কাস্টমার নাম্বার ক্যান্সেল এত হওয়ার কারণটা কি। তো ফ্যামিলি প্যাকেজের নাম্বার ক্যান্সেল হওয়ার কারণ মূলত চারটা কারণ। ইনশাল্লাহ এই চারটা কারণ জানলে আপনারা নিজেরাও দক্ষ হতে পারবেন। ফ্যামিলি প্যাকেজ পাইলো না কেন, আপনারা নিজেরা চেক করে ওই নাম্বারের সমস্যা দূর করে নাম্বার দিয়ে আবার ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন। তো তার আগে চারটা কারণ এবং এটার সমাধান কি এগুলো বলার আগে একটা জিনিস দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে এটা আমাদের বিডি বাজার গ্রুপ। এখানে আপনারা নির্দিলে অফার পাওয়া যাবেন, দিন রাত চলতে থাকে। এটা হচ্ছে আমাদের হেল্পলাইন গ্রুপ, যেখানে বিভিন্ন ধরনের আপডেট দেওয়া হয়, কোন অফার কিভাবে চলে, কোন অফার কিভাবে হিট করতে হয়, কোন অফার কোথা থেকে নিলে লাভ হবে বেশি, কোথা থেকে নিলে লস হবে, এ টু জেড আপডেট পাবেন। ডিসকাউন্ট ব্যালেন্স, কোন রিসার্চটা করলে পরে ক্যাশব্যাক বেশি। আবার আমাদের আছে অ্যানালাইসিস গ্রুপ। এই গ্রুপে আপনারা ভিডিও বা ভয়েস কিংবা SMS এগুলো যদি বুঝতে না পারেন হেল্পলাইনের, তাইলে আপনারা এখানে প্রশ্ন করতে পারেন। যে কোনো অ্যাডমিন অথবা দক্ষ কোনো মেম্বার আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিবে ইনশাল্লাহ। এছাড়া অ্যাডমিন প্যানেল গ্রুপ, যেখানে আলোচনা চলে গ্রুপ কীভাবে পরিচালনা করা যাবে, সামনে এগিয়ে নিয়ে যাবে। আর নতুন অনেক বাইরে আছে, তাদের জন্য পোস্ট গ্রুপ। এখান থেকে আপনারা বুঝতে পারবেন কোন সিমে কোন অফারগুলো পাওয়া যাবে আজকে, কিংবা কোনগুলো চালু থাকে। আর আছে মানি এক্সচেঞ্জ গ্রুপ। এটা আপাতত সেভাবে রানিং নেই, তারপর যা আছে আলহামদুলিল্লাহ। এখন চলে যাই ভিডিওতে। এক নাম্বার কারণ, যেটার কারণে সব থেকে বেশি ফ্যামিলি প্যাকেজ ক্যান্সেল হয়, ওটা হচ্ছে এই যে মাই ফ্যামিলিতে ক্লিক করে দেখবেন এখানে নাম্বার অ্যাড করা, যে কোনো একটা রবি নাম্বার অ্যাড করা। তো এটার কারণে মূলত সব থেকে বেশি সমস্যা হয়ে থাকে। আরেকটা জিনিস দেখায়, এখানে এক ভাই আমাকে স্ক্রিনশট দিয়েছিল ওনার মাই ফ্যামিলি থেকে। এখানে দেখেন ওনার করা নাম্বার অ্যাড করা। তো যদি নাম্বার অ্যাড করা হয়ে থাকে তাহলে কিন্তু পাবে না। এটাতে ওটিপি নিয়ে উনি ফ্যামিলি প্যাকেজ নিতে পারবে, তবে সেক্ষেত্রেও সমস্যা আছে, না থাকে না, ওটা পরে বলতেছি। চলে যায় ভিডিওতে। এখন দুই নম্বর কারণ হচ্ছে লোন। এখানে গিয়ে দেখবেন যে লোন হিস্টোরি, ঠিক আছে। এখানে আপনাদেরকে দেখাবে লোন হিস্টোরি, লোন আছে কিনা, লোন ক্লিয়ার আছে কিনা, অথবা কোড আছে, ওটা অ্যানালাইসিস গ্রুপ থেকে নিয়ে নেবেন। তো লোনের ইয়েটা চেক করে দেখবেন যে লোন ক্লিয়ার আছে কিনা। তারপরে আরেকটা কারণ হচ্ছে ব্যালেন্সের মেয়াদ। এই যে এখানে দেখেন যে 31শে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে, এরপর কিন্তু মেয়াদ নেই। তো এখানে ব্যালেন্সের মেয়াদও থাকতে হবে। তিনটা গেল। আর 4 নম্বর আরেকটা আপনারা এখানে ব্যালেন্সের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে দেখতে পারবেন যে এখানে লেখা থাকে SME ব্যালেন্স, এরকম লেখা থাকে। তো যদি SME লেখা থাকে সেক্ষেত্রে পাবে না। SMEটা কি? SME সিম হচ্ছে কর্পোরেট সিম, যে সিমগুলো বিভিন্ন কোম্পানির আন্ডারে ওঠানো হয়, কারো ব্যক্তি না, কোনো ব্যক্তির না, এগুলো হচ্ছে সিম কোম্পানির দেয় বিভিন্ন কোম্পানির জন্য, তাদের হচ্ছে কর্মচারীদের জন্য। তো ওই সিমগুলোতে নিতে পারবেন না, এবং পোস্টপেড সিমেও সমস্যা হয়। এখন সমাধান বলি, সমস্যা তো বললাম। 1 নম্বর যেটা, সেটা পরে বলতেছে, তার আগে বলি 2 নম্বর লোন ক্লিয়ার করবেন। এটা তো গেল, ব্যালেন্সের মেয়াদ 20 টাকা রিচার্জ করবেন, 1 মাস মেয়াদ পাবেন। আর 3 নম্বর, এটার কোনো সমাধান নেই, ওই সিমে পাবে না। এখন আসি আবার 1 নম্বরে। 1 নম্বরে এটা করতে গেলে এই যে মাই ফ্যামিলিতে ক্লিক করবেন, এই যে ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে কনফার্মে ক্লিক করবেন। এই যে ডিলিট হয়ে গেলে এখান থেকে দেখবেন যে সেট আপ ফ্যামিলি আবার, ঠিক আছে।
এই যে 8 মেম্বার, এখানে আবার 10টা নাম্বার অ্যাড করা যাবে। এখানে অ্যাড করলে কিন্তু আর ফ্যামিলি প্যাকেজ আবার চাইল্ড সিম হিসেবে নিতে পারবেন না। তো এই সিমে এখন বর্তমানে ফ্যামিলি প্যাকেজ নেওয়া যাবে, আর কোনো সমস্যা নাই। 4টার ভিতরে একটা সমস্যাও নেই। এখন দেখা হচ্ছে এয়ারটেলের ক্ষেত্রে কি ঘটে। এয়ারটেলের ক্ষেত্রে ঘটে কি, এয়ারটেলে তো মাই ফ্যামিলি বলতে কোনো অপশন নাই। এখন এই যে আমি একটা নাম্বার অ্যাড করছি এয়ারটেল, এটা আমি অ্যাড করছি যেদিন, সেদিন থেকে 60 দিন পরে আমি ডিলিট করতে পারবো, 61 দিনে গিয়ে। যদি আমি ডিলিট না করি, আমি 61 দিন পর ডিলিট করতে পারবো, 60 দিন পর 61 দিনে গিয়ে ডিলিট করতে পারবো। যদি আমি ডিলিট না করি, সেক্ষেত্রে এটা যতদিন আমি ডিলিট করি নাই ততদিন সে অন্য কোনো ফ্যামিলি নাম্বারে অ্যাড হতে পারবে না এবং ফ্যামিলি প্যাকেজ নিতে পারবে না। ঠিক আছে, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আর কোনো প্রশ্ন থাকলে অ্যানালাইসিস গ্রুপ খোলা আছে, বলতে পারেন। আর ফ্যামিলি প্যাকেজ কীভাবে হিট করতে হয় এটা ইনশাল্লাহ আরও ভিডিও দেব। ভিডিওটা অনেক লম্বা হলো। আল্লাহ হাফেজ।